দেখো এই যে পোস্ত নিয়ে নিয়েছি, সর্ষে নিয়েছি আর কাঁচা পাকা এখানে লঙ্কা নিয়েছি। এই যে এবার শিলে এগুলো বেটে নেব। অবশ্য কী রান্না করব সেইটাই তোমাদের বলিনি, শুধু মশলার কথা বলে দিলাম আগেই। এই দেখো আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আজকে সর্ষে পোস্ত আর দই দিয়ে করব, দই ইলিশ। এই দেখো আমি ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদটা এবার মেখে নেব। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করব না, আবার একদমও রাখবো না, ভেজে নেব। এবার নুন হলুদটা ভালো করে মেখে নিলাম। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে যাচ্ছে। এই দেখো আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়েছি, অনেকটা তেল উঠেছিল, ইলিশ মাছ দিয়ে তেল ওঠে। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দেব কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা কটাই দিয়ে দিলাম। দিয়ে একটু হওয়ার পরে দিয়ে দেবো এবার মশলাগুলো। দারুণ হয়েছিল দই ইলিশটা। এই দেখো এখানে আমি ওই মশলাটা বেটে রেখেছিলাম, বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, তাহলে সর্ষের ঝাঁজটা বেশ ওঠে, সুন্দর লাগে। আর এই দেখো আমি দই নিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই মশলাটা একটু ভাজা হোক, তারপরে আমি দইটা দেবো। দিয়ে এই দেখো এই দইটা করে আমি দইটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে একটু তেলও আমার ছেড়ে গেছে সুন্দর। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো দিই নাই, আমি তোমার কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি, এই কাঁচা পাকা লঙ্কা ওই লঙ্কাই দিয়েছি। আর এদিকে মাছ ভাজাটাও রেখে দিয়েছি, তাই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এবার এই দেখো আমি মাছগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি, ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দই ইলিশ মাছ তো এমনিতেই টেস্ট আলাদা, আবার এই শুধু দই ইলিশ বেগুন দিয়ে করলেও ভালো লাগে, আলু বেগুন দিয়ে, যেইভাবেই খাওয়া হোক না কেন ভালোই লাগে বেশ। এই ছিল আজকের আমার রেসিপি, দই ইলিশ। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, কালারটা বেশ সুন্দর হয়েছে কিন্তু।